হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ো দিয়ে পুরনো দিনের একটি ভীষণ মজার রেসিপি, আর সেটি হলো চাল কুমড়োর পুর বা পুর ভরে চাল কুমড়োর বড়া। এই রেসিপিটি বোনা খিচুড়ি, সবজির খিচুড়ি, পোলাও কিংবা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। চাল কুমড়োর পুর বা বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা কচি চাল কুমড়োকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এভাবে পকেট করে কেটে নিয়েছি। দেখুন, এক একটা টুকরোকে 1 আঙ্গুল পুরু করেছি আর তার মাঝখানে পকেটের মতো কেটে নিয়েছি। চাল কুমড়োর এক একটা টুকরোকে 1 আঙ্গুলের বেশি পুরু করলে ভাজার পর দেখা যাবে চাল কুমড়োটা কাঁচা থেকে যাবে, তাই 1 আঙ্গুলের বেশি পুরু করা ঠিক হবে না। 1 আঙ্গুলের মতো পুরু করে কেটে তার মাঝখানে পকেটের মতো কেটে নিতে হবে। আমি এখন একটা কেটে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে পকেটের মতো কাটতে হবে। আর এটা ছুরি দিয়ে কাটলে বেশি ভালো হবে, কারণ উপর থেকে দেখা যাবে কিভাবে কাটা হচ্ছে, আপনারা বুঝতে পারবেন। তবে কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, যাতে করে নিচের দিকটা একদম আলাদা না হয়ে যায়। এবং সাইডে দেখুন একটু রাখতে হবে, এদিকটাতেও একদম আলাদা করা যাবে না, দুদিকেই একটু করে রাখতে হবে। আর মাঝখানে একটু সাবধানে ছুরিটা চালাতে হবে, যাতে করে একদম আলাদা না হয়ে যায়। আর এই বড়াগুলো করার জন্যে চাল কুমড়োটাকে কচি নিলে ভালো হয়। দেখুন, বড়াটা কিন্তু কেটে নিয়েছি, পকেটটা কিন্তু অনেক বড় হয়েছে, এর মাঝে কিন্তু অনেকটা পুর জায়গা হবে। এখন আমি চাল কুমড়োর টুকরোগুলির মাঝে একটু লবণ মেখে নেব। লবণ মাখলে চাল কুমড়োর টুকরোগুলি একটু নরম হয়ে যাবে, এতে করে বড়া বা পুরগুলো ভাজার সময় চাল কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। তা না হলে উপরের দিকে শুধু বড়াগুলো লাল হবে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো লবণটা মেখে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর তার সাথে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ কালো জিরে, আধা চা চামচ পরিমাণ চিনি, আর তার সাথে 1 কাপ জল আমি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটাকে একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। একসাথে ঢেলে দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে বুঝতে হবে ব্যাটারটাতে কতটা পরিমাণ জল লাগবে। 1 কাপ পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে সাইডে রেখে এখন আমি পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা দিচ্ছি, তার সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণ নারিকেল কোড়া, আপনারা নারিকেলটাকে বেটেও দিতে পারেন। তারপর দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। জাল এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে নারিকেলটাকে কুড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। তো পুরটা রেডি করে নিয়েছি। লবণ মেখে রাখার ফলে এদিকে চাল কুমড়ো থেকে একটু জল বেরিয়েছে, এখন আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। জলটা সহ পুরটা ভাজতে গেলে তেলের মাঝে জলটা ছিটে আসবে, তাই জলটা একটু মুছে নিলাম। এখন ভেতরে আমি পুরটা ভরে নিচ্ছি। দেখুন, লবণ মেখে রাখার ফলে কিন্তু ভেতরের পকেটটা আরো বড় হয়েছে। আমি এখানে আন্দাজ মতো পুর এখন ভরে নিচ্ছি। চামচ দিয়ে একটু চেপে চেপে পুরটা ভরে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো চাল কুমড়োর মাঝে পুর ভরে নেব। সবগুলোতে পুর ভরে নিয়েছি। এখন এগুলোকে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার ফলে আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার জন্যে চুলাতে আগেই তেলটাকে হালকা গরম করে রেখেছিলাম, এখন একসাথে দুটো করে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়, তাহলে কিন্তু ভেতরের পুরটা খুলে যাবে। আপনারা বড় প্যানে ভাজলে একসাথে কয়েকটা করে ভেজে নিতে পারবেন।
আমি এখন উপরে একটু তেল তুলে দিচ্ছি যাতে করে উপরের দিকটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। উপরের দিকটা শক্ত হয়ে গেলে উল্টানোর পর প্যানের গায়ে আর লাগবে না। এভাবে আমি দুদিকেই উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। উপরের দিকটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আর লবণ মেখে রাখার ফলে ভেতরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হবে। তবে ভাজার সময় কিন্তু আগুনটাকে বেশি বাড়িয়ে না দিয়ে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরটা ভালো সিদ্ধ হবে। তা না হলে শুধু উপরের দিকটা লাল হবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সবগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।